আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বাজার থেকে আমাদের পুঁটি মাছ আনছে। পুঁটি মাছগুলো ভালোই একটু বড় বড়, আর এই সময় পুঁটি মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই মূলা সবজি খায় না, মূলা সবজি দিয়ে কিন্তু এই হালকা শীতের সময় এই পুঁটি মাছগুলো রান্না করলে অনেক মজা লাগে। আর পুঁটি মাছগুলো এত বড় বড়ই, আর প্রত্যেকটা পুঁটি মাছের পেট থেকে কিন্তু তেল বের হইতেছে। এই সময় কিন্তু এই মাছে তেল হয়, আর পুঁটি মাছগুলোও কিন্তু অনেক ভালো হয়। আর এমনি সময় পুঁটি মাছ কিনে আনলে কিন্তু কাটতে গেলে অনেকটা পেট পোষা বেড়ে, আর এই সময় মাছগুলো কিন্তু অনেক ভালো থাকে আর স্বাদও লাগে। তো এক এক করে আমি প্রত্যেকটা মাছই কাইটে নিতেছি। মাছ কাটা তো আমার হয়ে গেছে, মাছ কাইটে পরিষ্কার করে চলে আসছি রান্নাঘরে। আইসে দেখি আমার বোন আবার বেগুন ভাজতেছে। আজকে সকালে যেই সবজিটা রান্না করা হয়েছে খাওয়ার জন্য, সে আবার সেইটা খায় না, এই জন্য সে বেগুন ভাজা নিতেছে। সে বেগুন ভাজা দিয়ে খাবে। সে কিন্তু রান্নাঘরে বেশি আসে না, আমি বায়না থাকলে আসে, কিন্তু সকালে যেই সবজি রান্না করছি সেটা খাইতে পারবো না দেখে আসছে। আর আজকে আমাদের আনছে ফুলকপি। অনেকেই কিন্তু এই শীতের সময় ফুলকপি খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয় নাই। তা আনতে বলছে, আজকে আনছে। আনার পরে দেখি ফুলকপির ডানটা বেশি হয়ে গেছে। তো ভাবলাম ডানটা আর ফেলাবো না, ডানটা যেহেতু বেশি হয়ে গেছে তো ডানটার দামই তো বেশি গেছে, যেই টাকা দা ফুলকপি আনা হয়েছে। আজকে ডানটা ভাজি করে খাবো। অনেকেরই দেখি এই ফুলকপির ডানটাগুলা কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করে খায়। তা আমি সেইটাই সিদ্ধান্ত নিচ্ছি আজকে, যে ফেলাবো না, আমিও ভাজি করে খাবো। আর বরাবর সবসময় আমি এই যে ফুলকপির ডানটার ভিতর থেকে লম্বা একটা বাইর করলাম, ওইটা আমি ফেলাই না, ওইটা সবসময় আমি রেখে দিই, আমার কাছে আলুর মতন লাগে। আর এই ডানটাগুলো আমি সবসময় ফেলাই দিই না, গরুরে খাওয়াই। আজকে ফেলাইও দেবো না, গরুকেও খাবো না, আজকে আমি ভাজি করে খাবো চিন্তা ভাবনা করছি। এদিকে মাছ রান্না করার জন্য মশলা বেটে নিতেছি। ফুলকপির ডাঁটা ভাজি করে খাবো দেখে শুধু ফুলকপির ডাঁটা দিই নেই, কিন্তু ডাঁটা দিছি, আলু দিছি, বেগুন দিছি, মানে 4 পদের সবজি মিশাল দিয়ে আমি ভাজি করে খাবো। আর এদিকে শুধু ফুলকপি দিয়ে তো মাছ রান্না করব না, 2টা আলুও দিছি তার ভিতরে। আর ডাঁটা আনা হয়েছে বাজার থেকে। পাতাগুলো যেরকমই দেখা যাক, ডাঁটাগুলো কিন্তু অনেক ভালো আর নরম। হয়তো পোকে ধরে পাতাগুলো নষ্ট করে ফেলাইছে, ডাঁটা নষ্ট করতে তো পারে নাই, ডাঁটাগুলো অনেক ভালো নরম। আর এদিকে আমার বোন রাস্তার পাশ দিয়ে অনেক কচু হয়েছে, সেই জায়গা থেকে দেশাল কচুর লতি আনছে টুকাইয়া। এই লতিগুলো কিন্তু অনেক ভালো, একটু গলা ধরে না। এই যে জায়গা থেকে আনা হয়েছে এই কচুর লতি, সেই জায়গা বর্ষাকালে পানিতে যদি তলিয়েও যায় কচু, তাও কচু শাক ভালো লাগে। আর পাশের বাড়ির ভাবির বাছুর চলে আসছে আমাদের বাড়ি, গলায় কি সুন্দর ঘণ্টা দেওয়া বাছুরের। আর মাছ ভাজা তেলের ভিতরে কিন্তু আমি শাক ভাইজে নিলাম। তা শাক ভাজার পরে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে, সবজি দিয়েও কষিয়ে নিতেছি। তার ভিতরে একটু পানি দিয়েও এখন কষিয়ে নেবো, ঢাকনাতে ঢাইকে দিলাম। পানি টানানো আমার হয়ে গেছে, সবজিটাও সুন্দর মতো কষে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানিটা অনেকক্ষণ জাল করে নিছি, তারপরে মাছ যে ভাইজে রাখছিলাম মাছ ভাজা করে দিয়ে দিলাম। আর এখন শাক বাইটে রাখছি, প্রথমে তো শাক ভাইজে রাখছিলাম, সেই শাক বাটাটাও দিয়ে দিলাম। এখন লবণ দেখি না সব কিছু পারফেক্ট আছে, আমার তরকারি হয়ে গেছে, নামাই নিছি। এখন ভাজিটা রান্না করে নিতেছি। তো ভাজিতেও কিন্তু জিরা, তারপরে সে রসুন বাটা দিছি, পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে মশলা কষিয়ে তারপরে ভাজির সবজিটাও কষিয়ে নিলাম। এখন একেবারে পানিতে ঢাইকে রাখবো, ঢাইকে রেডি করে জাল দিছি চুলার। আজই আমার ভাজি হয়ে গেছে। দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যেতেছি ভাঙ্গা একটু দরকারি কাজে। ভাবছি আজকে মনে হয় অফিস আদালত সব বন্ধ থাকবে, এই জন্য ভাবছি ফোন দেয় কি দেয় না, দেখি না হঠাৎ করে ফোন দিছে, যেই দরকারের কাজে যাইতেছি সেই জায়গা। তা ভাঙা এসে দেখি যে বাস গাড়িতে এরকম চলতেছে না, বন্ধ। এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের করা, 13ই নভেম্বরের। যেই কাজের জন্য ভাঙা গেছি, কাজ তো সেরা বাড়ি চলে আসছি। বাড়ি এসে দেখি আমার মেয়ে আলমারি থেকে সরঞ্জাম বের করে সে গুছাইতেছে, বক্স রেডি করতেছে। এগুলা আজকে গুছাই রাখবে, দেখা যাবে 2 দিন পর আবার সেই গুছানো জিনিস নামে আবার গুছাবে, কি আর বলবো। এদিকে মা আলা চাল ভিজে রাখছে হাফ কেজির মতন, সেইগুলা ব্লেন্ডার করে দিতে বললো, এখন ব্লেন্ডার করব। আর সেদিনকে যে বড়া পিঠা বানাইছিলাম, অনেকগুলাই তো কলা ছিনছিলাম, সেই কলা কিন্তু সব লাগে নাই, তো অর্ধেক সেই জায়গা থেকে আমি ফ্রিজে রাইখা দিছিলাম। তা মা আজকে হাফ কেজি চাল ভিজাইছে, সেই চালটা ব্লেন্ডার করে দিলাম। মা বানাইতেছে সেই কলা দিয়ে বড়া। সেদিনকেও কিন্তু হাফ কেজি চালের মতন ব্লেন্ডার করে বড়া বানাইছি, আজকে ওই সেম। তা মানুষ যেহেতু আমরা কম, এই জন্য অল্প অল্পই আমরা বানাই খাই।
সেদিনকার বড়া পিঠা তো আমি বানাইছিলাম, আর আজকের বড়া পিঠা মা বানাইছে। আজকের বড়া পিঠা মনে হয় বেশি মজা হয়েছে আর অনেক স্বাদ লাগতেছে।